প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 36 পাতার 4, 5, 6, 7 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 4 নম্বরটা খেয়াল করো। হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? দেখো, হাসান সাহেব একটি বই মেলায় গেল বই বিক্রি করার জন্য। তো তিনি প্রথম দিন বই বিক্রি করলেন 5,620 টাকা, আর দ্বিতীয় দিন বই বিক্রি করলেন 6,385 টাকা। তো কোন দিন বেশি বিক্রি করেছে? দেখো, দ্বিতীয় দিন কিন্তু বেশি বিক্রি করেছে। তো বলা হচ্ছে, দেখো এই প্রথম দিনের চেয়েও দ্বিতীয় দিন কত টাকার বেশি বই বিক্রি করেছেন। দেখো, দ্বিতীয় দিন বেশি টাকার বই বিক্রি করেছে, এই জন্য আমরা দ্বিতীয় দিনটা আগে লিখব আর প্রথম দিনটা পরে লিখব। তো কীভাবে লেখা শুরু করবা? দেখো, প্রথমে লিখবা দ্বিতীয় দিন বই বিক্রি করেন 6,385 টাকা, তার নিচে লিখবা প্রথম দিন বই বিক্রি করে 5,620 টাকা। এইভাবে লিখে ফেলো। দেখো, তোমরা খাতায় এভাবে লিখবা যে দ্বিতীয় দিন বই বিক্রি করেন 6,385 টাকা আর প্রথম দিন বই বিক্রি করেন 5,620 টাকা। এবার কি করে দিবা? বিয়োগ করে দিবা। তো বিয়োগ করে ফেলো। দেখো, নিচে 0 উপরে 5, তার মানে 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হবে। তারপরে দেখো 8 থেকে এই 2 বিয়োগ করো। 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়? দেখো 2, 3, 4, 5, 6, 7, 8 কত হচ্ছে? 6 হচ্ছে। এখানে 6 বসায় দাও। তারপরে দেখো নিচে 6 উপরে 3, তার মানে যখন উপরের সংখ্যাটা ছোট হবে তখন বড় বানাতে হবে। বড় বানানোর জন্য কি করব? এই 3কে আমরা কত ধরবো? 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ করো। 6-এর পর থেকে 13 পর্যন্ত গুনতে থাকো। দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হচ্ছে? 7 হচ্ছে। এখানে 7 বসাও। দেখো, যখন আমরা 3কে 13 ধরেছি তখনই কিন্তু হাতে 1 থাকবে, সেই 1 5-এর সাথে যোগ করলে 6 হয়। তো 6 আর 6 মিলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কিছু বসবে না। তাহলে দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন কত টাকা? 765 টাকা। তো উত্তর লেখো যে উত্তর 765 টাকা। এবার 5 নম্বর খেয়াল করো। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? দেখো, এটাও কিন্তু সহজ, এটাও বিয়োগ করতে হবে। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তো বাজারে গিয়ে তিনি 975 টাকা খরচ করলেন। ছিল কত? 1,560 টাকা। খরচ করলেন 975 টাকা। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করার জন্য কিভাবে লিখবা? প্রথমে লিখবা হচ্ছে বাজারে নিয়ে গেল 1,560 টাকা আর খরচ করলেন 975 টাকা। তারপর দাগ দিয়ে বিয়োগ করে দাও, উত্তরটা হয়ে যাবে। দেখো, তোমরা 5 নম্বর দিয়ে খাতায় এভাবে লিখে নিবা যে বাজারে নিয়ে গেলেন 1,560 টাকা, তারপরে কি খরচ করলেন? 975 টাকা। এবার কি করবা? বিয়োগ করে দিবা। বিয়োগ করার জন্য কি করতে হবে? দেখো, 975 যখন লিখবা, উপরে ছিল 4টা সংখ্যা, নিচে আছে 3টা সংখ্যা, এই জন্য প্রথম সংখ্যাটা বাদে পরের 3টা নিচে এই সংখ্যাটা লিখে দিবা, তা না হলে কিন্তু ভুল হবে। তো এখন দেখো, বিয়োগ করে ফেলো। শূন্যকে আমরা কত ধরবো? দেখো, শূন্য যেহেতু ছোট তাই শূন্যকে 10 ধরবো। 10 থেকে এই 5 বিয়োগ করো। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। হাতে 1 থাকবে, সেই একই সাথে সাথে যোগ করলে কত হয়? 8 হয়। আর এই 6কে আমরা কত ধরবো? তাহলে নিচে যদি 8 হয়, উপরে যদি 6 থাকে, তাহলে বড় বানাতে হবে 6কে। 6কে 16 ধরো। তো 16 থেকে 8 বিয়োগ করো। দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 কত হচ্ছে? 8 হচ্ছে। তো এখানে 8 লিখে দাও। এবার কিন্তু হাতে 1 থাকছে, সেই 1 9-এর সাথে যোগ করলে 10 হয়ে যাচ্ছে। আর উপরে 5, 5কে আমরা 15 ধরবো। দেখো 15 বললে 2টা মিলে তো 15ই হচ্ছে। 15 থেকে 10 বিয়োগ করো। তো 10 বিয়োগ করলে কত হয়? দেখো 5 হয়। তাহলে কত হচ্ছে? 585। তার মানে অবশিষ্ট রইল 585 টাকা। তাহলে উত্তর 585 টাকা। এবার 6 নম্বর খেয়াল করো। 6 নম্বরে আছে রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয়, ব্যয় মানে হচ্ছে খরচ, তো মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? দেখো, রফিক সাহেব এক মাসে, মাসিক আয় বলতে 1 মাসে সে আয় করে 18,550 টাকা, আর 1 মাসে সে খরচ করে, মানে ব্যয় করা মানে খরচ করে 17,984 টাকা। তার মাসিক জমা কত? এখন দেখো,
এই ব্যয় করার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে তার মাসিক জমা। তো এটা বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাই লিখবা হচ্ছে প্রথমে মাসিক আয় এত টাকা, মাসিক ব্যয় এত টাকা, তারপরে দাগ দিয়ে বিয়োগ করে দাও। তো 6 নম্বর দিয়ে প্রথমে লিখে নাও যে মাসিক আয়, মাসিক আয় কত টাকা? মাসিক আয় হচ্ছে 18,550 টাকা। আর হচ্ছে মাসিক ব্যয়, মাসিক ব্যয়, মাসিক ব্যয় কত? 17,984 টাকা। তো বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত পাবো দেখো। প্রথমে এই শূন্যকে আমরা কত ধরবো? উপরে যদি শূন্য থাকে 10 ধরবো। 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়। হাতে 1 থাকবে, সে 1 8-এর সাথে যোগ করলে 9 হয়। আর উপরে 5 আছে, তার মানে 5কে আমরা 15 ধরবো। তো 15 থেকে 9 বিয়োগ করলে আবার কিন্তু 6 হচ্ছে। তোমরা বিয়োগ করে দেখো। আবার হাতে 1 থাকে, সে 1-এ 9-এর সাথে যোগ করলে 10 হচ্ছে। তার মানে এই 5কে আবার 15 ধরতে হবে। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হয়। এবার হাতে 1 থাকবে, সে 1-এর সাথে সাথে যোগ করলে 8 হয়। দেখো এখানেও 1 10 8 18 হবে, এখানে 1 10 8 18 হবে। তার মানে কি আর কোনো কিছু এখানে বসবে না। ঠিক আছে, তার মানে এটাই উত্তর হবে। তো নিচে আমরা লিখবো হচ্ছে মাসিক জমা, মাসিক জমা 566 টাকা। তার মানে উত্তর 566 টাকা। তারপরটা দেখো 7 নম্বরে আছে লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? এই যে কত টাকা বেশি আছে, এই ধরনের প্রশ্ন বিয়োগ করতে হয়। কত টাকা বেশি বই বিক্রি করলো, কত টাকা বেশি আছে, মানে একজনের থেকে আরেকজনের টাকা কত বেশি আছে বা কত কম আছে, যাই বলুক এখানে কিন্তু বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে ফেলো। দেখো এখন বেশি আছে কার? লিমার আছে 3,470 টাকা, রাহুলের আছে 2,645 টাকা। তার মানে লিমার বেশি আছে। তাহলে লিমারটা আগে লিখবো আর রাহুলেরটা পরে লিখবো। তো কিভাবে লিখবা? প্রথমে লিখবা লিমার আছে 3,470 টাকা, তার নিচে লিখবা রাহুলের আছে 2,645 টাকা, তারপরে দাগ দিয়ে বিয়োগ করে দাও। দেখো 7 নম্বর দিয়ে তোমরা লিখবা যে লিমার আছে, লিমার আছে 3,470 টাকা। আর কার আছে? লিমার পরে আছে হচ্ছে রাহুলের। রাহুলের আছে, রাহুলের আছে কত টাকা? 2,645 টাকা। এবার দাগ দিয়ে বিয়োগ করে দাও। তো দেখো এখানেও প্রথম উপরে শূন্য আছে, তাহলে উপরে শূন্য থাকলে শূন্যকে আমরা 10 ধরবো। তো এই 10 থেকে 5 বিয়োগ করো। দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। হাতে কিন্তু 1 থাকছে, যখনই 10 হবে তখনই হাতে 1 থাকবে, সে 1 4-এর সাথে যোগ করলে 5 হবে। এবার এই 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে। হাতে কিন্তু এবার আর থাকছে না। নিচে 6, উপরে 4, তখন উপরের সংখ্যাটা ছোট হলে বড় বানাতে হবে। 4-কে 14 ধরো, তোমরা 14 থেকে 6 বিয়োগ করো। দেখো 6 7 7 8 9 10 11 12 13 14, কত হচ্ছে? 8 হচ্ছে। এখানে 8 লিখে দাও। এবার কিন্তু হাতে 1 থাকবে, সে হাতের 1 এই 2-এর সাথে যোগ করলে 3 হয়। দেখো 3 আর 3 মিলে যাচ্ছে, তাই এখানে আর কোনো কিছু বসবে না। ঠিক আছে, তো কত হলো? 825 টাকা। তো নিচে কি লিখবা? যে লিমার বেশি আছে, লিমার, লিমার বেশি আছে। তাহলে উত্তর হবে, উত্তর 825 টাকা। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।